প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় এর 32 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৃষ্ঠা নং 32, কাজ 1। মুক্তিবাহিনী, মিত্রবাহিনী ও যৌথ বাহিনী সম্পর্কে সংক্ষেপে লেখো। কাজ 2। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি সংগ্রহ করে যৌথভাবে একটি প্রদর্শনীর আয়োজন করো। কাজ 2টি তোমাদেরকে নিজেদের করতে হবে, যেহেতু এটি একটি প্রদর্শনীর আয়োজন। তো চলো এখন আমরা কাজ 1-এর সমাধান দেখে নিই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনী, মিত্রবাহিনী ও যৌথ বাহিনী সম্পর্কে নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে মিত্রবাহিনী। মুক্তিবাহিনী হল 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া বাঙালি সেনা, ছাত্র ও সাধারণ জনতার সমন্বয়ে গঠিত একটি সামরিক বাহিনী। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পর ধীরে ধীরে সাধারণ বাঙালিদের নিয়ে এই বাহিনী গড়ে ওঠে। পরবর্তীতে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে পূর্ব পাকিস্তান সামরিক বাহিনীর সাবেক সদস্যরা বাংলাদেশ সামরিক বাহিনী গঠন করেন এবং জেনারেল আতাউল গনি ওসমানী প্রধান সেনাপতির পদ গ্রহণ করেন। 1971 সালের 11 জুলাই মুক্তিবাহিনী গঠন করে মুজিবনগর সরকার। মুক্তিবাহিনীর সদস্যরা দুটি ভাগে বিভক্ত ছিল: নিয়মিত ও অনিয়মিত বাহিনী। মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী গঠন করা হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ, অন্যান্য আধা সামরিক বাহিনীর সদস্য ও সাধারণ জনগণ নিয়ে। অনিয়মিত বাহিনীতে সরকারিভাবে মুক্তিযোদ্ধা বলা হতো। অনিয়মিত বাহিনী গঠন করা হয়েছিল গেরিলা যুদ্ধে প্রশিক্ষিত যোদ্ধাদের নিয়ে। এই বাহিনীর সদস্যরা ছিল মূলত ছাত্র, কৃষক, শ্রমজীবী এবং রাজনৈতিক কর্মীরা। এরপর মিত্রবাহিনী। মিত্রবাহিনী ছিল বাংলাদেশের মুক্তিবাহিনীর সাথে যুদ্ধরত ভারতীয় সেনাবাহিনী, যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। মুক্তিযুদ্ধের সহযোগিতার জন্য ভারত মিত্রবাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে। লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে রাখা হয়। 13 নভেম্বর ট্যাঙ্কসহ 2 ব্যাটালিয়ন ভারতীয় সৈন্য যশোর ঘাটে স্থাপন করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর 4000 অফিসার ও জওয়ান প্রাণ বিসর্জন দেন। যৌথ বাহিনী। 1971 সালের 11 নভেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী নিয়ে যৌথ বাহিনী গঠিত হয়। যৌথ বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। যৌথ বাহিনী মুক্তিযুদ্ধে পরাজয় বরণকারী পাকিস্তানি হানাদারদের শেষ ধাক্কাটা দেয়, যার ফলে পাকিস্তানি বাহিনীর পরাজয় ত্বরান্বিত হয়। যৌথ বাহিনীর যুদ্ধ চলে 4 থেকে 16 ডিসেম্বর পর্যন্ত। যৌথ বাহিনীর অভিযান শুরু হয় 4টি অঞ্চল থেকে। 1. পূর্বে ত্রিপুরা রাজ্য থেকে সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালীর অভিমুখে। 2. উত্তরে রংপুর, দিনাজপুর, বগুড়া। 3. পশ্চিমে যশোর, খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর এবং 4. মেঘালয়, তুরা থেকে ময়মনসিংহ, জামালপুর অভিমুখে। যৌথ বাহিনী গঠনের মধ্য দিয়ে 11 থেকে 12 ডিসেম্বর মধ্যে ময়মনসিংহ, হিলি, কুষ্টিয়া, খুলনা, রংপুর, রাজশাহী, দিনাজপুর ও সিরাজগঞ্জ মুক্ত হয়। মূলত যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে গঠিত যৌথ বাহিনী পরাক্রমী বিজয়ের পথে নিতে শুরু করে বাংলাদেশকে। এই ছিল 32 পৃষ্ঠার কাজ 1-এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।